নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 10 বছর পর পেলাম একটা বিয়ে বাড়ি। কবে থেকে চলছে এই বিয়ে বাড়িটার স্বপ্ন দেখা। কি শাড়ি কিনবো, কি জুতো কিনবো, কি গয়না কিনবো। বিয়ে বাড়ি মানেই তো সাজগোজ। প্রচুর দায়িত্বও আছে ঠিকই, কিন্তু এখনো সেইভাবে অত দায়িত্ব আমাদের মাথার উপরে এসে পড়েনি, যেহেতু এখনো মা বাবা মামারা কাকারা সবাই আছেন। তবে সাজগোজের ব্যাপারে আমার বোন আমার থেকে 10 গুণ বেশি শৌখিন। সেই প্রথম থেকে বলে রেখেছে মেকআপ আর্টিস্ট দিয়ে আমরা এবার সাজবো। তো এই মেয়েটি যাকে দেখছেন এর নাম নিতু, আমার বোনেরই বন্ধু। ও খুব ভালো মেকআপ করে। তো বোন একে বহুদিন আগের থেকে বলে রেখেছিল, আর তার সঙ্গে এটাও শর্ত ছিল তুই কিন্তু বাড়িতে আসবি। আমরা দুই বোন যদি বিয়ের দিন সকালে তোর কাছে গিয়ে 4 ঘন্টা সাজতে যাই, তাহলে আমাদেরকে আর বিয়ে বাড়িতে ঢুকতে দেবে না। তো ও তো খুব হাসছে, বন্ধুর কথা ফেলতেও পারেনি, বেচারি তাই চলে এসেছে। তো আমরা একবার করে এক বোন সাজছি, আর একটু করে গিয়ে ছেলে মেয়েদেরকে জামা কাপড় পরাচ্ছি, রামাকে খাওয়াচ্ছি, বোন রিভুকে খাওয়াচ্ছি। কখনো মেহার বাবার জামা কাপড়গুলো রেডি করে তার কাছে দিয়ে আসছি, কখনো ভগ্নিপতির জামা কাপড় বোন গিয়ে দিয়ে আসছে। তো একটু একটু করে সাজা হচ্ছে, আর একটু একটু করে যে দরকারি কাজগুলো থাকে সেইগুলো করা হচ্ছে। তবে জীবনে আমার প্রথম এই মেকআপ আর্টিস্ট দিয়ে সাজা। এত আমাকে মেকআপ করেছে, আমি প্রথমে দেখে ভয় পেয়ে গেছি আয়নাতে, জানেন যে কি করলো রে বাবা মেয়েটা। তখন ও বলছে দিদি ভয় পেও না, 2-3 ঘন্টা সময় লাগে এটা বসতে। তোমরা তো যাবে তারকেশ্বর, অনেকক্ষণ সময় লাগবে। তোমরা পৌঁছাতে পৌঁছাতে দেখবে খুব সুন্দর মেকআপ তখন বসে যাবে। আবার নাকি গরমের জন্য ওয়াটারপ্রুফ মেকআপ করে দিয়েছে। যতই গরম পড়ুক না কেন মুখে নাকি এক ফোঁটা ঘাম হবে না। ভীষণ সুন্দর করে 8 পৌড়ে করে শাড়ি পরিয়ে দিয়েছে, মাথায় একটা খোঁপা করে দিয়েছে, আর তাতে আবার ফুল লাগিয়ে দিয়েছে। মনে মনে অনেক দিন থেকে নিজেকে সাজিয়েছিলাম এইভাবে। যেদিনকে ভাইকে বিয়ে দিতে নিয়ে যাব, সাদা বা সোনালি রঙের একটা শাড়ি পরবো, খয়েরি বা লাল রঙের ভারী কাজের উপর একটা ব্লাউজ পরবো, মাথায় একটা খোঁপা করে তাতে ফুল দেবো, বড় বড় কানে পাশা পরবো, আর পুরানো দিনের ডিজাইনে একটা হার পরবো, বড় একটা টিপ পরবো, আর সিথি ভর্তি সিঁদুর। দেখুন তো কেমন লাগছে আমাদের দুজনকে। বাড়ির সকলের সাজগোজ হয়ে গেছে। একবার এলাম ছাদে। এখানে সব তত্ত্বগুলোকে সুন্দর করে সাজিয়ে ছোট মামা, আমার মামাতো বোন আর মেহা সকলে মিলে রেখেছে। অবশ্য আমার মাসির মেয়ে আর মাসির বৌমাও ছিল এই কাজে। তাদের আবার নাম না নিলে তারা আবার দুঃখ পাবে, বড়দি নাম নিল না। সকলে এখানে শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের আলতা সিঁদুর, মিষ্টি, কসমেটিক্স, আর মাছটা এখনও আনা হয়নি। খুব গরম তো, আর ছাদটাতেও খুব গরম। যখন বরযাত্রীটা আমরা সকলে বেরাবো, একটা একটা করে ট্রে হাতে নিয়ে বেরিয়ে যাব, আর মাছটা তখন ফ্রিজ থেকে বার করে ট্রেতে দেয়া হবে। বাড়ির সকলেই মোটামুটি বরযাত্রীতে যাবে না আমার মা। ছেলের বিয়েতে তো মাকে যেতে নেই, কিন্তু কীরকম বাজে একটা নিয়ম দেখুন। যে মানুষটা সারাটা জীবন ছেলেটাকে মানুষ করলো, সারাটা দিন খাটলো ছেলের বিয়েতে, আর সেই যেতে পারবে না। তো আমার মা যাবে না, আমার শাশুড়ি মাও যাবেন না। উনি অত দূর জার্নি করতে পারবেন না, উনি একটু বয়স্ক তো। আমার দিদিমাও যাবেন না, সেই একই কারণ। বাড়ির সবাই বলছিল মাকে যাবার জন্য, যে আজকালকার দিনে এসব আর কেউ মানে না, কিন্তু কোনো রকমভাবে ছেলের কোনো কিছুতে খুঁত হোক, মা তা করবে না। আবার কালকে যখন আমরা বউ নিয়ে আসবো, মায়ের আবার অনেক কাজও আছে, ব্যবস্থাপাতি। মা বলে সেইগুলো রেডি করবে বাড়িতে। বাহ, মা রেডি, বউ মারার জন্য আমার মা রেডি। ফোনটা ধরো তো, তুমি আমার ক্যামেরাম্যান, তুমি এখান থেকে দেখবে যেন আমাকে দেখা যায়। চলুন বেরাই এবার সকলে মিলে বাড়ির লক্ষ্মীটাকে বাড়ি নিয়ে আসতে। কতদিন বাড়িটা মেয়ে ছাড়া, আজ কতদিন হয়ে গেল আমাদের 2 বোনের বিয়ে হয়েছে জানেন। সবাই অধীর আগ্রহে বসে আছি আমার বাড়ির মা লক্ষ্মীর জন্য। আজকের এই শুভ দিনে আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা প্রার্থনা করি। 3টের সময় বেরানোর কথা ছিল, কিন্তু এই সবাই মিলে তৈরি হতে হতে একটু দেরি হয়ে গেছে। এবার ভাইকে মা বরণ করবে, তারপরে আমরা বেরিয়ে যাব। রামা আর রিভু দুজনেই আজকে নিদবর। রামার গলাতেও একটা মালা দেওয়া হয়েছে, মনটা ওই জন্য ওর ভারী খুশি। ভাইকে এবার মা একটুখানি দুধ দিয়ে হাত ধুইয়ে দিয়ে একটু মিষ্টি খাইয়ে দেবে, তারপর বাড়ির বড়দের প্রণাম করে, বাড়ির ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাবে। বাবা বরকর্তা, বাবার ভয়ে সকলে অস্থির। এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি ঘড়ি দেখছে, কারণ তাকে তো টাইম মতো বরকে নিয়ে পৌঁছতে হবে, লগ্ন না হলে যে বয়ে যাবে। বাবা 1 মিনিট দেরি করবে না, আর মা একটা নিয়মও ছাড়বে না। খুব বেশি দেরি হয়নি, আর খুব একটা নিয়মও বাদ পড়েনি। যাই হোক, মোটামুটি আমরা তো শেষের পথেই। ছবি উঠছে বলে বোন আবার 5টায় রামাকে একটু বসিয়ে দিয়েছে। রামা আজ নিদবর, মনটা ভারী খুশি। মামাও পাঞ্জাবি পরেছে, ও পাঞ্জাবি পরেছে। মামার গলাতে ফুলের মালা,
ওর গলাতেও ফুলের মালা। তাহলে মামা যদি আজকে একটা বউ পায়, ওরও তো পাওয়ার কথা বলুন। তাই সকাল থেকেই ভারী লাজুক লাজুক মুখে রামা শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছে। ভাবছে কাল যখন মামা মামিকে নিয়ে ফিরবে, ও বোধহয় নিতকনেটাকে নিয়ে ফিরতে পারবে। এটা রামার জীবনের প্রথম বিয়ে বাড়ি। একটু অবাকই হয়েছিল শুনে প্রথমে এই নিয়মটা। তারপর দেখছে মাসিগুলো তো এই একই কথা বলছে, তখন বুঝেছে এটাই বোধহয় তাহলে একটা নিয়ম হবে। এই বিয়ে বাড়িটার কথা রামার অতটা মনে না থাকলেও মেহার নিশ্চয়ই থাকবে। মেহার যখন 2 বছর বয়স তখন ওর মাসির বিয়ে হয়েছিল। তো ওর কিছুই তেমন আর মনে নেই, শুধু ফটোগুলোতে নিজেকে দেখে আর বুঝতে পারে মাসির বিয়েতেও ছিল। কিন্তু এই মামার বিয়েটি মেহা মন প্রাণ দিয়ে উপভোগ করছে। এই যে আমাদের এই দুটি নিতবর, রামা আর রিভু, মামার দুটো ভাগ্নে। মায়ের একটু মনটা খারাপ হচ্ছে। সব মাই তো চায় আজকের এই খুশির দিনটায় ছেলের সঙ্গে থাকতে, কিন্তু কাল যখন ভাই বউ নিয়ে ফিরবে তখনও তো 1000টা কাজ আছে। ওই জন্য মা থাকলো, বাড়ির ঠাকুরকে একটু প্রণাম করে নিল। চলুন এবার বেরাই। আর এদিকে মেহার কাণ্ডটি আপনাদেরকে একবার দেখাই, দাঁড়ান। ভাগ্যিস মেয়েটার 2টো লক্স কাটিয়ে এনেছিলাম, লক্সটা মুখের কাছে এনে আবার ফটো তুলছে। চলুন দুগ্গা দুগ্গা বলে এবার বেরাই। বরের গাড়ি চলে এসেছে একদম দোরগোড়ায়। এখান থেকে যাব সকালে যে শিব মন্দিরটাতে গেছিলাম সেখানে। বাবাকে এখানে গলায় একটু মালা দিল, বাবার আশীর্বাদ নিয়ে চলুন এবার বেরাই শুভ কাজে। বাড়ির সামনের রাস্তাটি ছোট হবার জন্য এই রাস্তায় খুব একটা বাস চলাচল করে না, তাই বাসটা দাঁড়িয়ে আছে দূরে, কিন্তু গাড়িগুলো এখানে কাছাকাছি চলে আসতে পেরেছে। ভাই চলে গেল, ভাইয়ের সঙ্গে বোন যাচ্ছে, ভগ্নিপতি যাচ্ছে, আর ওদের ছোট বাচ্চাটা যাচ্ছে। আর আমরা যাব বাসে সকলে মিলে। বোনের ভারী ইচ্ছা ছিল বাসে যাওয়ার, বরযাত্রীর বাসেই তো বেশি আনন্দ, কিন্তু যেহেতু ওর বাচ্চাটা খুব ছোট, বাড়ির সকলে তাই ওকে গাড়িতেই পাঠালো। তবে চলুন আমাদের কিছু দূর আবার যেতে হবে। ভাই ভালোভাবে বেরিয়ে গেছে, মাকে তাই এসেছিলাম একবার জানাতে। মাকে তো দেখতে নেই, তাই একবারটি বলে দিয়ে গেলাম। তো চলুন এবার যাই। কতদিন ধরে মনে মনে এই সাজটা ভেবে রেখেছিলাম ভাইয়ের বিয়েতে এইভাবে সাজবো বলে। ওর বাবার হাতে তাই ক্যামেরাটা দিয়েছি, দাউদিকে একটু ফটো তুলে আজকের দিনে দুজনে ম্যাচিং করে পরবো বলে যেদিনকে ভাইয়ের পাঞ্জাবি কিনতে গেছিলাম, ওর বাবার জন্য এই পাঞ্জাবিটা কিনে এনেছিলাম। আর ধুতিটা তো আমার বড় মামা এনেছিল, আপনারা দেখেছেন। আজকে সব ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে যাবে বরযাত্রীতে। ওই যে ওই দেখুন বাবা আর কাকা আসছে, দুজনেই পরে আছে আজকে ধুতি পাঞ্জাবি। বাড়ি থেকে মোটামুটি 500 মিটার দূরে বাসটি দাঁড়িয়ে আছে। মাসির ছেলের যে গাড়িটি আছে সে টুকটুক করে 50 বার শুধু টিপ দিচ্ছে সকলকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। ও ভেবেছিলাম বরের গাড়ি বোধহয় চলে গেছে, তবে দেখছি যায়নি। যেখানে বরযাত্রীর বাসটা দাঁড়িয়ে আছে ওখানে এসে দেখছি ওরাও দাঁড়িয়েছে। এই যে মেসোও পড়েছে ধুতি, মাসি মেসো, আর ওই দিক থেকে আসছে ওর বাবা। ওর বাবাকে কিন্তু আজ ভারী সুন্দর লাগছে বলুন। এটা আমার ছোট কাকার পরিবার, কাকা কাকিমা আর তাদের ছেলে। ওরা দুজনেও ধুতি পাঞ্জাবি পরে আছে। সবাই মিলে আমরা এবার বাসে করে যাব। মিমাদিকে আপনারা তো চেনেনি, মিমাদি আর সোনাই। বিয়েবাড়ির সাজটি মিমাদিরও কি সুন্দর হয়েছে দেখুন। বিয়েবাড়ি মানেই তো ক্ষণে ক্ষণে ছবি তোলা। ছোট মামা এসেছিল ওর বাবার সঙ্গে একটা ফটো তুলতে, যেই ফটো তোলা হয়ে গেছে ওর হাতেই আবার ক্যামেরাটা দিয়েছি, যাতে আমাদের দুজনের একটা একসঙ্গে ভালো ফটো তুলে দেয়। একটাও বিয়েবাড়িতে আমাদের দুজনের একসঙ্গে ভালো ফটো ওঠেনি। চলুন এবার ধীরে সুস্থে বাসে উঠে পড়ি। কি সুন্দর বাসটা করেছে দেখুন বাবা, আবার গোটাটা এসি। তবে যাবার সময় এখন অর্ধেক বাস ভর্তি হয়ে যাবে, কিন্তু ফেরার সময় আবার গোটা বাসটাই ভর্তি হয়ে যাবে। যাদের ধরুন ওই তারকেশ্বরের দিকে বাড়ি, তারা আর কেউ বিয়েতে আমাদের এই দিকটা আসেনি, তারা ওখান থেকে সরাসরি চলে যাবে তারকেশ্বর। আমার পিসির মেয়ে, পিসির ছেলে, তাদের বৌমারা, তারা সবাই ওই দিক থেকে যাবে তারকেশ্বরে। ওদের সবার বর্ধমানে বাড়ি, বর্ধমান থেকে তো তারকেশ্বরটা কাছাকাছি। অনেক আত্মীয় স্বজনই তারকেশ্বরে সরাসরি যাবে। বাচ্চাগুলো তো অনেকক্ষণ দুপুরের খাবার খেয়েছে, তারপরে তাদের মায়েরা সাজগোজ করেছে, তো বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে। বড় মামাকে তাই বললাম খানিকটা চিপস বিস্কুট সব নিয়ে আসতে। এখনো তো অনেকটা পথ বাকি। চলুন কোথায় ওর বাবা বসেছে একটু খুঁজে দেখি। ছেলে মেয়ে তারা তাদের পছন্দের মামা মাসিদের সঙ্গে বসে পড়েছে, আমি গিয়ে ওর বাবার কাছেই বসি। বিয়ে বাড়ির বাস মানেই তো বাসে শুধু আনন্দ করতে করতে যাওয়া। যেই আমরা শহরটা পেরিয়েছি খুব সুন্দর সুন্দর গান বাজাতে শুরু করেছে। গানগুলো তো দিতে পারছি না ওই কপিরাইটের ভয়। সকলে মনের আনন্দে বাসের মধ্যে নাচছে। আমার কাকা, আমার মাসির মেয়ে, কখনো আমি, কখনো ওর বাবা, সকলে মিলে সবাই আনন্দ করতে করতে যাচ্ছি। চলুন প্রায় ঘন্টা 3.5-4 মতো সময় লাগলো, কিন্তু ধীরে সুস্থে আমরা আনন্দ করতে করতে সবাই পৌঁছে গেছি। এবার চলুন লজের ভেতরে যাই। শুরু হবে বিয়ের এবার সমস্ত আচার রীতিনীতি, চলবে তো এখন সারা রাত।
ধীরে ধীরে আপনাদের সঙ্গে সব শেয়ার করব। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।